প্রচন্ড মারধর করছে এবং কি আমরা নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, যেটা নির্বাচন চলাকালীন সময়ও ছিল, নির্বাচনের পূর্বেও ছিল, আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আমার প্রতিপক্ষ প্রার্থীরও দৃষ্টি আকর্ষণ করেছি। আমার পাশে এখানে আছেন দুলাল, যিনি বিদেশ ফেরত, নির্বাচনের এই গুরুত্ব উপলব্ধি করে বিদেশ থেকে এসে আমাদের এখানে কাজ করেছেন। আজকে সিলুনিয়া বাজারে বিএনপির সন্ত্রাসী মানে এই মামুন জয় হাসানের নেতৃত্বে তাকে হত্যার মানে পরিকল্পনা নিয়ে তারপর আক্রমণ করেছে এবং সে দৌড়ে পালিয়ে যাওয়ার পরেও তাকে ধরে এবং তার চেয়ার ভেঙে তার সমস্ত তার শরীরকে মানে মেরে পিটিয়ে থেতলে দেওয়া হয়েছে। তার হাত সম্ভবত ফ্র্যাকচার হয়েছে ডাক্তার বলছেন, এবং তার চোখও দেখেন সে চোখটা মেলতে পারছে না। আমরা এই জঘন্য সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের সাথে কথা বলেছি, এদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছি। একই সাথে প্রতিপক্ষ প্রার্থী আমি আব্দুল মিন্টু ভাইয়ের সাথে একটু কথা বলেছি, ওনাকে বলেছি ওনার এই সন্ত্রাসী কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমি জানি না তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। আমরা অবিলম্বে তাদের এই কর্মীদেরকে নিয়ন্ত্রণের জন্য এবং একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ রক্ষা করার জন্য ওনার প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই অন্যায় আচরণের বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি জামাত ইসলামের একটা কর্মী। তো যারা তো বিএনপি করে বা বিএনপির সন্ত্রাসী ওরা, তো হাসান যে ছেলেটা এটা অনেক টাইমে আমাকে ফোনে অনেক টাইমে হুমকি টামকি দিচ্ছিল বা লাইফে আসিও আমাকে অনেক টাইমে হুমকি টামকি দিত। তখন আমি প্রবাসী ছিলাম, আমি একজন দুবাই প্রবাসী। আমি প্রবাস থেকে আসছি আমার আম্মার চিকিৎসা করানোর জন্য। তো সুবাদের সামনে নির্বাচন মানে দুটো একসাথে হয়ে গেছে। আমি বিদেশ থেকে আসি, সাথে সাথে আমার আম্মাকে নিয়ে ঢাকা চলে যাই। ঢাকা আমি আমার আম্মাকে নিয়ে 6 দিন থাকি। 6 দিন পরে আসি, আমি 2 দিন পরে নির্বাচন খাইছি। আমি নির্বাচন করছি, করার পরে আজকে আমি আমার ফ্যামিলিগত কিছু বাজার লাগবে, আমি বাজার গেছি বাজার করার জন্য। বাজার করে এসে আমি সিলোনিয়া বাজারে নামছি। নামার পরে হাসান আমাকে দেখে আমাকে ধাক্কাধাক্কি করতেছে, আমি নাকি ওকে ধরনের কথা বলছি। আমি বলছি আমি কোনো কথাই বলি নাই। পরে ওইখানে বিএনপির আরও অনেক লোকজন ছিল, জড়া হয়ে গেছে, কেউ ওকে ধরে নাই। পরবর্তীতে হাসান একটা চেয়ার দিয়ে আমাকে অনেকক্ষণ মারছে। মারার পরে আমি মানে নিজের জান আত্মরক্ষার্থে আমি চলে গেছি একটা সেলুনের পিছনে আমি লুকে গেছি। লুকে যাওয়ার পরে ওরা আমাকে খুঁজে ওইখানে সেলুনের ভিতরে আমাকে প্রচণ্ড মারধর করছে এবং কি বলতেছে যে তুই রাজাকার, তোকে মেরে ফেলবো আমরা। আমাকে ফান্নাসের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে এবং কি আমি নাকি রাজাকার। আমি এটা সুস্থ একটা বিচার চাই এবং কি আমি এদের সাদাবাদ যারা আছে তারা এরা 8 নং জালেস্কর ইউনিয়নের সবচেয়ে বড় সাদাবাদ হচ্ছে এরা।